কহিলেন মৈত্রবর, শুনো মহাত্মন, পৃথিবীর স্থিতি কথা করিনু শ্রবণ। নদ নদী গ্রহগণ অথবা সাগর, তাহাদের স্থিতি হইল শ্রবণ গোচর। ত্রিলোক আধার যিনি বিষ্ণু সনাতন, যেই রূপে স্থিত হন করিনু শ্রবণ। শুনিলাম পরমার্থ যতেক বিষয়, এক নিবেদন কিন্তু শুনো মহাশয়। পূর্বে ব্যাখ্যা করেছেন ওহে মহাত্মন, সংক্ষিপ্তাকারে ভরত চরিত্র বর্ণন। বিস্তারিত শুনিবারে বাসনা অন্তরে, অনুগ্রহ করি কহ আমার গোচরে। বাসুদেবে ভক্তি রাখি ভরত নৃপতি, শালগ্রামে যেইভাবে করেন বসতি। পবিত্র প্রদেশে পরে করি অবস্থান, পুনর্জন্মে বিপ্র বংশে লভে মতিমান। জন্মান্তর সংস্কার বসেতে নৃপতি, যে কার্য করেন বিপ্র গৃহে করি স্থিতি। বিস্তারিয়া সে সকল করহ কীর্তন, শুনিয়া সার্থক করি অনিত্য জীবন। শুনি মৈত্রের বাণী কহে পরাশর, যাহা জিজ্ঞাসিলে সব দিব সদুত্তর। ভরত নৃপতি ভক্তি রাখি নারায়ণে, বহুকাল অবস্থান করে শালগ্রামে। অহিংসাদি যত গুণ আছে মহোদয়, সকলই করিয়াছিল ভরতে আশ্রয়। সদ্গুণে ভূষিত রাজা হয়ে নিরন্তর, নারায়ণে পূজা করি হয়ে একান্তর। চিত্তে একাগ্রতা লাভ হইল তাহার, তার মুখে হরিনাম ছিল অনিবার। যজ্ঞেশ অচ্যুত কৃষ্ণ গোবিন্দ মাধব, কোথা বিষ্ণু হৃষিকেশ শ্রীধর কেশব। কৃষ্ণ কথা ভিন্ন কবু তাহার বদনে, নাহি ছিল অন্য কথা শয়নে স্বপনে। সমিত কুশ পুষ্প আদি করি আহরণ, সর্বদা করিতেন শ্রীহরি পূজন। বিষয় আসক্তিহীন হয়ে নিরন্তর, করিত এসব কার্য সেই নৃপবর। হেনমতে কিছুকাল অতীত হইলে, স্নানার্থে যান রাজা মহানদী কূলে। তথা যথা বিধি স্নান করিয়া সাধন, সন্ধ্যা উপাসনা শেষ করেন রাজন। দৈবের নির্বন্ধ কবু খণ্ডন না হয়, যে অপূর্ব কাণ্ড ঘটে শুনো মহাশয়। সহসা সে নদী তীরে একটি হরিণী, পিপাসার্ত হয়ে আসে সেথায় তখনই। আসন্ন প্রসবা ছিল হরিণী সেকালে, জলপান হেতু আসে মহানদী কূলে। বন হতে বাহিরিয়া হরিণী তখন, জলপান হেতু তথা করি আগমন। আরম্ভিল জলপান মহানদী কূলে, সহসা প্রবল এক সিংহ সেই কালে। অতীব ভীষণ রবে করেন গর্জন, হরিণীর কর্ণে শব্দ পশিল তখন। অমনি তখনই তার হয় গর্ভপাত, গর্ভস্থ শাবক মুনি পড়ে অকস্মাৎ। অতি উচ্চ স্থানে ছিল হরিণী তখন, নদীতে পড়িল তাই তাহার নন্দন। নদীতে পড়িয়া শিশু ঢেউয়ের দোলায়, হাবুডুবু খেয়ে শিশু ভেসে ভেসে যায়। হেরিয়া ভরত তাহা সদয় অন্তরে, শিশুটিরে সেই ক্ষণে সাঁতারিয়া ধরে। গর্ভস্রাব কষ্ট হেতু সেই সে হরিণী, পড়িয়া ভূতলে প্রাণ ত্যাজিল তখনই। অবশেষে মৃগ শিশু করিয়া গ্রহণ, নৃপতি চলিয়া গেল আপন আশ্রম। লালন পালন করে হরিণ শিশুরে, যতনে পোষণে শিশু দিনে দিনে বাড়ে। আশ্রমেতে ছিল যত তৃণ সমুদয়, ভক্ষণ করিয়া শিশু ভ্রমিয়া বেড়ায়। ধীরে ধীরে দূরে দূরে করিত গমন, যথা সময়েতে শিশু করে আগমন। কোনো দিন প্রাতঃকালে গিয়া বহু দূরে, পুনঃ সন্ধ্যাকালে আসে আশ্রমেতে ফিরে। এইভাবে অদূরে ও দূরে দিনে দিনে, বেড়াত হরিণ শিশু আনন্দিত মনে। তাহা হেরি স্নেহ বসে ভরত নৃপতি, রাজ্য ঐশ্বর্য ত্যাজিয়া সন্ততি। হরিণ শিশুরে সদা করিত পালন, তাহার চিন্তায় রাজা থাকিত মগন। আশ্রম হইতে দূরে গমন করিলে, ফিরিয়া আসিতে তার বিলম্ব হইলে। বিষণ্ণ হইয়া রাজা করিত চিন্তন, কেননা আসিল মৃগ শাবক এখন। হয়তো ব্যাঘ্র হতে কিংবা সিংহ হতে, হত হয়ে গেছে বুঝি সমন পুরীতে। ক্ষুর অগ্রভাগ দ্বারা হরির নন্দন, ভূতল খনন করে আনন্দে যখন। আনন্দে রাজার মনে কৌতুক জাগিত, সহাস্যেতে মনে মনে কত না ভাবিত। মনে মনে করে রাজা স্মৃতির তর্পণ, বল কোথা গেল মোর জীবনের ধন। দিনেক না দেখা পেলে সে শিশু রতন, সেদিন নৃপতি নাহি করেন ভোজন। কখন আসিয়া সেই স্নেহের রতন, সাদরে করিবে মোর বাহু কণ্ডুয়ন। এক্ষণে অরণ্য হতে স্থূল কলেবরে, যদ্যপি নির্বিঘ্নে আসে আশ্রমেতে ফিরে।
কিবা সুখী হই আমি তাহাতে তখন, বলিতে সে কথা নাহি হতেছি সক্ষম। কুশাগ্র কাশাগ্র যত রয়েছে আশ্রমে, সকলে খেয়েছে শিশু আপন দশনে। সমগ্র বিপ্রের ন্যায় তাহাতে এখন, শোভিছে সে কুশকাশ অতি মনোরম। মৃগ শিশু তরে রাজা বিষণ্ণ অন্তরে, দিবানিশি চিন্তা করে বিবিধ প্রকারে। যদ্যপি থাকিত শিশু নিকটে আপন, আনন্দের সীমা নাহি থাকিত তখন। নরপতি থাকিতেন প্রসন্ন বদনে, সর্বদা রাখিত তারে নয়নে নয়নে। অতি স্নেহ পরবশে মৃগেতে তখন, হইল ক্রমে নৃপতির চিন্তার ভঞ্জন। রাজ্য ও ঐশ্বর্য ভোগে কিছু মাত্র তার, অনুরাগ নাহি কিছু শুনো গুণাধার। যদ্যপি মৃগের শিশু হয় সে চঞ্চল, চঞ্চল হতেন সেই নৃপতি কেবল। দূরবর্তী হলে রাজা হইত দূরগামী, সুস্থির হইলে স্থির হতো নৃপ জানি। হেনমতে কিছুদিন অতীত হইলে, সময়ে সমন আসে ভরতের ভালে। মৃত্যুকাল সমাগত হেরিয়া রাজন, মৃগ শিশু পানে রাজা করে দর্শন। সমন কালে পুত্র যথা সজল নয়নে, পিতারে হেরেন সদা বিষণ্ণ বদনে। সেইভাবে মৃগ শিশু অতি ঘন ঘন, হেরিতে লাগিল নৃপে শুনো তপধন। মৃগ শিশু প্রতি রাজা অতি মমতায়, দেখিতে দেখিতে ক্রমে ত্যাজিলেন কায়। মৃত্যুকালে কৃষ্ণ চিন্তা না করি রাজন, চিন্তা করি মৃগ শিশু ত্যাজিল জীবন। দেহত্যাগ করি রাজা হয়ে জাতিশ্বর, মৃগরূপে জন্মিলেন কানন মাঝার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জড়ভরতের উপাখ্যান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। দেহত্যাগ করি রাজা হয়ে জাতিশ্বর, মৃগরূপে জন্মিলেন কানন মাঝার। জম্বুবার্গ নামে ছিল গহন কানন, সেই বনে নরনাথ লভিল জনম। জাতিশ্বর হয়ে জন্ম লভিল নৃপতি, অতএব মনে আছে পূর্ব জন্মস্মৃতি। সংসারবিহীন তিনি হয়ে একেবারে, পরিত্যাগ করি তবে আপন মাতারে। শালগ্রামে সমাগত হয়ে পুনর্বার, রহিলেন শুষ্ক তৃণ করি আহার। হেনমতে সেই তৃণ করিয়া ভোজন, কিছুকাল শালগ্রামে করিল যাপন। মৃগত্বের হেতু ভূতকরম হইতে, নিষ্কৃতি পান তিনি জানিবে মনেতে। মৃগদেহ সেই কালে করি বিসর্জন, জাতিশ্বর বিপ্ররূপে লভিল জনম। যোগীর পবিত্র বংশে জনমিয়া তিনি, বিজ্ঞানের জ্ঞান পান শুনো মহামুনি। হেরিতেন হৃদি মাঝে রাত্রি দিনক্ষণ, চিন্তামণি নারায়ণ দেব সনাতন। যাহা বিনা একমাত্র ভবে কিছু নাই, সদা ভাবিতেন তিনি জগৎ গোসাই। যজ্ঞ উপবিত তার হইল যখন, গুরুর উপদেশ দিতেন তখন। কিন্তু বেদ পাঠে কিংবা কর্মদর্শনে, শ্রদ্ধা না রহিল তার কিছু মাত্র মনে। কেহ তারে বারে বার করি আহ্বান, জিজ্ঞাসিলে কোনো কথা শুনো মতিমান। অসংস্কার যুক্ত যত বাক্য উচ্চারিয়ে, উত্তর দানিত সদা জানিবে হৃদয়ে। তমসাচ্ছন্ন কলেবর হয়ে সর্বক্ষণ, থাকিতেন সদা তিনি শুনো তপধন। সদাই মলিন বস্ত্র থাকিত শরীরে, সকলে করিত ঘৃণা এই হেতু তারে। তার মনে মনে ছিল এমন ধারণা, যদিও সকলে তারে করে সম্মাননা। বিঘ্ন হবে যোগ সিদ্ধি তাহাতে নিশ্চয়, অপমানে যোগ সিদ্ধি অবশ্যই হয়। সর্বলোক পিতামহ ব্রহ্মা ভগবান, বলেছেন এই রূপ ওহে মতিমান। সাধু সমূহের পথ করিয়া বর্জন, যাহে অপমান হয় করিব মনন। তাহা হলে যোগ সিদ্ধি হইবে নিশ্চয়, ব্রহ্মার বচন যাহা শুনো মহাশয়। ব্রহ্মার বচন মনে করিয়া স্মরণ, ভরত থাকিত সদা জড়ের মতন। সমাজে পাগল প্রায় দেখাতেন তিনি, বলিত উন্মত্ত সবে ওহে গুণমণি। ভোজনের নিয়ম কিছু না ছিল তাহার, নিকটে পাইত যাহা করিত আহার। তণ্ডুলের কণা কিংবা শাক বিম্ব ফল, যাহা পায় তাহা দ্বারা উদর সম্বল। হেনমতে কতকাল অতীত হইলে, পিতা তার পরলোক গমন করিলে। ভ্রাতা ভ্রাতুষ্পুত্র বন্ধু যতেক তাহার, স্থূলকায় হেরি তারে ওহে গুণাধার।
কদন্য ভোজন মাত্র সমর্পিয়া তারে, করাত ক্ষেত্রের কর্ম বিবিধ প্রকারে। ভরত সকল কার্য করিত সাধন, কার্যের শৃঙ্খলা কিন্তু না জানে কখন। সেহেতু নিযুক্ত হতো যে কোনো কর্মে, ক্রমাগত করিতেন তাহা অবিশ্রামে। বেতন কখনো নাহি করিত গ্রহণ, খাদ্য দিলে যথাসাধ্য করিতেন শ্রম। হেন মতে কিছুকাল অতীত হইলে, ভ্রমিত ভরত সদা আনন জঙ্গলে। রঘুগণ নামে 100 বীর রাজন, শিবিকার পরে সুখে করি আরোহণ। ইক্ষুমতি নদী তীরে কপিল সদন, তরা করি চলিছেন সচিন্তিত মন। এ মায়া সংসারে বলো কিবা শ্রেয় হয়, যাইতেছি এই ভাবি নৃপ মহাদয়। মুখ্য ধর্মবেত্তা সেই কপিল সুজন, হেন প্রশ্ন তার পাশে করিবে রাজন। সে কারণ চলে রাজা শিবিকারোহণে, চলেছেন দ্রুত গতি কপিল আশ্রমে। বাহক অভাব কিন্তু পথি মাঝে হইল, তাহা হেরি রঘুগণ ভিত্তেরে হেরিল। ডাকিয়া বলেন বাহক করহ গ্রহণ, নাহি যেন দিতে হয় তাহারে বেতন। রাজ্য দেশে ভৃত্য তবে খুঁজি বহু স্থানে, ধরিয়া আনিল ভরতের সেইখানে। বাহক নিযুক্ত করে ভরতের নৃপতি, আশ্চর্য ঘটনা পরে শুনো মহামতি। জ্ঞানের আধার সেই বিপ্রজাতিশ্বর, পাপ ক্ষয় হেতু শুনো মাত্র শুনো দ্বিজবর। ভৃত্যের আদেশ শিরে করিয়া ধারণ, রাজার শিবিকা স্কন্ধে করিল বহন। কিন্তু তার দ্বারা কাজ সুচারু না হয়, ক্রমে বিপরীত কাণ্ড ঘটন ঘটয়। বেগে ধায় শিবিকা লইয়া সকলে, কিন্তু ভরত সেই ধীরে ধীরে চলে। পাছে পদতলে পড়ি পিপীলিকাগণ, অকালে আপন প্রাণ করে বিসর্জন। এত ভাবি ধীরে ধীরে চলিছেন তিনি, কাজেই মন্থর গতি হয় গুণমণি। শিবিকা মন্থর গতি করিল ধারণ, তাহা হেরি সেই রাজা কহিছে তখন। কি করিছ বাহকেরা শুনহ বচন, মন্থর গতিতে কেন চলো আকারণ। শুনিয়া রাজার বাক্য বাহক বলিল, আমাদের অপরাধ নাহি মহাবল। নবভাবে নিযুক্ত করিলে যাহারে, সেই জন দ্রুত গতি চলিবারে নারে। সেহেতু মন্থর গতি হইল এখন, নাহিক উপায় আর কি করি এখন। শুনিয়া বলেন রাজা ডাকি ভরতেরে, কহিলেন শুনো শুনো বলি যে তোমারে। ক্লান্ত বুঝি হইয়াছ করিয়া বহন, হৃষ্টপুষ্ট তোমারে দেখি বিলক্ষণ। শ্রম সহ্য করা তব নাহি কি অভ্যাস, সত্য করি কহ তুমি এবে মোর পাশ। রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ, ছদ্মবেশী জড় বিপ্র কহিল তখন। স্থূলত নাহিক আমি ওহে নরপতি, শিবিকা বহি না কহু শুনো মহামতি। আয়াস সহিতে আমি হয়েছি সক্ষম, হেন বিবেচনা নাহি করহ রাজন। ইহলোক বহনীয় কিছু নাহি হেরি, কি আর অধিক নৃপ কহিব বিচারি। জড়ের এতেক বাক্য করিয়া শ্রবণ, পুনরায় জিজ্ঞাসিল সৌবীর রাজন। যেসব কহিলে তুমি মিথ্যা সমুদয়, প্রত্যক্ষে হেরিন স্থূল চোখেতে তোমায়। এখনো শিবিকা স্কন্ধে আছে বিদ্যমান, মিথ্যা বলি তব বাক্য হয় অনুমান। পরিশ্রান্ত হও নাহি বলিতেছ তুমি, যুক্তিযুক্ত কেমনে মানি বলো আমি। যদ্যপি যে কোনো ভার করহ বহন, তাহাতে অবশ্য শ্রান্ত হয় জীবগণ। রাজার এতেক বাক্য শুনিয়া শ্রবণে, পুনশ্চ ব্রাহ্মণ বলে মধুর বচনে। নিবেদন মহারাজ করি হে তোমায়, প্রত্যক্ষ দর্শন যদি কর নররায়। বলিষ্ঠ দুর্বল বলি জানিবে তাহাতে, ইহা না সম্ভবে কভু বুঝি দেখো চিতে। বিশেষ পরীক্ষা করি না হেরিলে কারে, কিরূপে বলিষ্ঠ বলি বুঝিবে তাহারে। কিরূপে দুর্বল বলি করিবে নির্ণয়, তাহা না সম্ভব হয় শুনো মহাশয়। আর যে বলিলে নৃপশিবিকা তোমার, বহন করিনু আমি শুনো গুণাধার। এখনো আমার স্কন্ধে আছে বিদ্যমান, তাহাও সম্ভব নহে শুনো মতিমান। বহিছেন এই ভূমে চরণ যুগল, জঙ্ঘারে বহিছে পদ শুনো মহাবল। বহিতেছে উদয় সেই জঙ্ঘাদয়, উদর বহিছে উরু শুনো মহাশয়। উদর বহিছে নৃপ সদা বক্ষস্থল, বক্ষস্থল বহিতেছে সে বাহু যুগল। স্কন্ধকে বহিছে দেখো সেই বাহুদয়, শিবিকা বহিছে স্কন্ধ ওহে মহোদয়। শিবিকা বহিছে দেহ করিছ দর্শন, বিচারিয়া সেই স্থলে দেখো হো এখন। মোর ভার কি রূপেতে সম্ভবিতে পারে, অতএব ভাবি দেখো আপন অন্তরে। তোমাতে আমাতে ভেদ কিছু মাত্র নাই, গোপন কাহিনী এই কহি তব ঠাঁই।
কি আমি কি তুমি কিংবা অন্য প্রাণীগণ সবাকারে পঞ্চভূত করিছে বহন, গুণের প্রভাবে পরিযত জীবগণ সতত করিছে স্থিতি ওহে মহাত্মন। সত্য রজতম গুণ ওহে মহাশয় কর্মবশবর্তী হয় জানিবে নিশ্চয়, অজ্ঞান দ্বারাই কর্ম লোভিয়া জনম জীবেরে আশ্রয় করি আছে অনুক্ষণ। আত্মা কিন্তু কর্মে বদ্ধ নহে কোনো কালে, সবাকার শ্রেষ্ঠ তিনি ভুবন মণ্ডলে। শান্ত ও নির্গুণ তিনি বিদিত ভুবন, নাহি বৃদ্ধি নাহি নাশ জানিবে রাজন। তিনি হন একমাত্র অখিল সংসারে, যাবৎ প্রাণীতে সদা অবস্থান করে। শুনো ওহে নরপতি বলি হে এখন, নাশ নাহি বৃদ্ধিহীন সে আত্মা যখন, সূক্ষ্মরূপী সেই আত্মা হয় যেই কালে, সেই কালে আপনি কোন যুক্তি বলে স্থূল বলি নিরূপণ করিস আমায়, বলো দেখি বিচারিয়া ওহে নররায়। ভূমিপদ জঙ্ঘা কোটি উরু ও জঠর এসব শিবিকা আর ওহে নরবর, স্কন্ধে অবস্থান হেতু ওহে নৃপমণি, ভারাক্রান্ত অতি যদি হয়ে থাকি আমি, তাহা হলে তুমি কিংবা অন্য প্রাণীগণ সকলে বহিছ ভার আমার মতন। কেবল শিবিকা হতে জন্মে যে ভার, এরূপ সম্ভব নহে ওহে গুণাধার। শৈলবৃক্ষ গৃহভূমি ইত্যাদি হইতে সমুৎপন্ন হয় ভার জানিবে চিতে, এই রূপে সর্বদাই যত নরগণ বন্ধ আছে পৃথক ভাবে শুনো মহাত্মন। আমারে তখন কত শত গুরুতর বহিতে হইবে ভার ওহে নৃপবর, বিচারিয়া দেখো আর ওহে মহাশয়, শিবিকা নির্মিত এই হইল যাহায়, সে দ্রব্যে নির্মিত বিশ্বে প্রাণী সমুদয়, সন্দেহ নাহিক তাতে শুনো গুণময়। তাই সে অজ্ঞান বেশে যত জীবগণ সর্বদ্রব্যে বলি থাকে আমার বচন, এই রূপ জ্ঞান গর্ভ অপূর্ব কাহিনী যদ্যপি বলিল সেই বিপ্র গুণমণি। শুনি তাহা এক মনে শৌরীর রাজন, তরায় শিবিকা হতে নামিয়া তখন বিনয়ে পতিত হয়ে চরণে তাহার কহিলেন নিবেদন শুনো গুণাধার। অজ্ঞানতা হেতু আমি না চিন্তি তোমারে, করিলাম অপরাধ কত না প্রকারে, আপনি শিবিকা ত্যাগ করিয়া এখন প্রসন্ন হউন মোরে এই আকিঞ্চন। এবে দাও কৃপা করি আত্মপরিচয়, কেন তুমি ছদ্মবেশে ওহে মহোদয়, কি কারণে ভ্রমিতেছ অরণ্য মাঝারে, কীর্তন করহ তাহা আমার গোচরে। রাজার এতেক বাক্য করিয়া শ্রবণ, তত্ত্বদর্শী বিপ্র কহে ওহে মহাত্মন। কে আমি এই প্রশ্নের উত্তর প্রদানে, নাহিক ক্ষমতা মম কহি বিদ্যমানে। সুখ দুঃখ উপভোগ মাত্রের কারণ, সর্বত্র গমন মম ওহে মহাত্মন। সুখের দুঃখের কিংবা উপভোগ যাহা, দেহাদি উপপাদক জানিবে তাহা, সেই সুখ দুঃখ জন্মে ধর্মাধর্ম হতে, সেই সুখ দুঃখ ভোগ করিতে জগতে। শুনো রাজা যত যত আছে জীবগণ, এক দেশ হতে লয় অন্যত্র জনম, অতএব ওহে রাজা অধর্ম ধরম, প্রাণীগণের উৎপত্তি আদির কারণ। ভরতের বাক্য রাজা শুনিয়া শ্রবণে, সৌবীর রাজন কহে মধুর বচনে। শুনো শুনো নিবেদন ওহে ভগবান, ধর্মাধর্ম হয় সব কার্যের কারণ, ভোগ সুখ হেতু এই জীব কলেবর, লাভ করে দেশান্তর ওহে ঋষিবর। এই কথা সত্য বটে নাহিক সংশয়, কিন্তু এক কথা বলি শুনো মহোদয়, আমি কে ইহার উত্তর প্রদানে, অপারক হও তুমি ভাবি দেখো মনে। চিরকাল থাকিবেন যিনি বিদ্যমান, তিনি আমি এই কথা শুনো মতিমান। তাহাতে কি বাধা আছে শুনো মহাত্মন, তাহাতে নাহিক কিছু বিশেষ কারণ। আত্মা প্রতি অহং শব্দ প্রয়োগ করিলে, কোনো ভুল নাহি তাহে জানিবে অন্তরে। নৃপতির হেন বাক্য করিয়া শ্রবণ, কহে জাতিশ্বর দ্বিজ শুনো মহাত্মন। আত্মা প্রতি অহং শব্দ প্রয়োগ করিলে, তাহে নাহি কোনো দোষ বুঝিনু সকলে, কিন্তু আত্মা হতে ভিন্ন শরীর প্রভৃতি, তাহে অহং শব্দ বলা না হয় যুক্তি। জিহা দন্ত ওষ্ঠ তালু ইত্যাদি হইতে অহং শব্দ উচ্চারিত হয় প্রত্যক্ষেতে, তাই বলি অহং রূপে জিহা আদি সবে, কিরূপেতে বলো দেখি নির্দেশ করিবে। কেবল তাহার বাক্য নিষ্পত্তির কারণ, সন্দেহ নাহিক তাহে শুনো মহাত্মন। স্বয়ং উচ্চারিত অহং যদ্যপি হও, তবু তারে অহং বলা যুক্তিযুক্ত নয়। আত্মা দেহ হতে ভিন্ন হতেছে যখন, কোন পদার্থে অহং শব্দ বলিবে তখন। শ্রেষ্ঠ যদি আমা হতে থাকে কোনো জন, তাহা হলে এই আমি ওহে মহাত্মন।
এই অন্য এই রূপ বলিবারে পারি, নতুবা কি রূপে বলি বুঝিবারে নারী। আত্মা একমাত্র এই জগৎ মাঝারে, যদ্যপি দেহের মধ্যে অবস্থান করে। আপনি আর আমিকে এরূপ বচন নিষ্ফল প্রয়োগ করা হতেছে তখন। শিবিকা রয়েছে এই আপনি নৃপতি, বাহক আমরা তব ওহে মহামতি। এই সব লোকজন হয় আপনার, সেরূপ বিভিন্ন জ্ঞান নহে যুক্তিসার। বৃক্ষ হতে কাষ্ঠ অগ্রে হতেছে সৃজন, কাষ্ঠেতে শিবিকা ক্রমে হয়েছে গঠন। আরোহণে আপনি সেই শিবিকায়, কিন্তু এক কথা বলি শুনো তোমায়। শিবিকার বৃক্ষ সংজ্ঞা কোথায় এখন, কাষ্ঠ সংজ্ঞা কিংবা কোথা ওহে মহাত্মন। বৃক্ষ অধিষ্ঠিত বলি এবে কি প্রকারে, নির্দেশ করিবে লোকে বল দেখি মোরে। কখনো না বলিবেন তাহা মহাত্মন, বলিবেন করিয়াছি শিবিকারোহণ। বিবেচনা একবার করিলে অন্তরে, দারু ও শিবিকা এক কহিনু তোমারে। নাম ভেদ মাত্র তাহা জানিবে নৃপতি, উভয়ে কিছুই ভেদ নাহি করে স্থিতি। ছত্র শলাকা আশু ভিন্ন বোধ হয়, কিন্তু এক বস্তু নাম জানিবে উভয়। সেরূপ আমাতে আর তোমাতে রাজন, বিশেষ পার্থক্য কিবা বলো এখন। স্ত্রী পুরুষ ছাগ অশ্ব গো বিহঙ্গম, লোক সংজ্ঞা মাত্র সব শুনো মহাত্মন। দেবতা মনুষ্য পশু আর তরুগণে, কর্মজনী বলা যায় কুহিত অবস্থানে। সেই হেতু পুনঃ পুনঃ ওহে মহাশয়, দেহের পরিবর্তন অবশ্যই হয়। ফল কথা রাজা কিংবা রাজভট আর অন্য অন্য প্রাণী যাহা শুনো গুণাধার, তাহাদের পৃথক ভাব যাহা কিছু হয়, সংকল্পনা মাত্র তাহা জানিবে নিশ্চয়। একবার খ্যাত যে বস্তু সেই নামে, সেই সংজ্ঞা বিলুপ্ত না হয় কোনো ক্রমে। আপনি লোকের রাজা ধরাতলে খ্যাতি, পিতার তনয় বলি ওহে মহামতি। আপনি শত্রুর শত্রু ওহে মহাত্মন, রমণীর পতি বলে আছে নিরূপণ। পুত্রের পিতা বলি বিদিত সংসারে, কিন্তু আমি কোন নামে ডাকিব তোমারে। মস্তক উদর আদি অঙ্গ আপনার, বিদ্যমান রহিয়াছে শুনো গুণাধার। তবে কি উদর বলি ডাকিব তোমারে, অথবা মস্তক বলি বল হো আমারে। সর্বদ্রব্য হতে তুমি ওহে মতিমান, পৃথক ভাবেতে সদা করো অবস্থান। তাহাতে কিছুই আর নাহিক সংশয়, কহিনু তোমার পাশে শুনো মহোদয়। সর্ব অঙ্গ হতে তুমি পৃথক যখন, আমিকে বিচার নিজে করহ এখন। হেন মতে তত্ত্ব যাবে নির্ণীত হইল, সে স্থলে আমিকে কিরূপে বলি বলো। এত বলি মৌনভাবে রহিল ব্রাহ্মণ, বিষ্ণু পুরাণের কথা সুধার সমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।